এই যে আমাদের বর মশাই, হ্যাঁ আমি শ্বশুর, আমি মামা শ্বশুর, এই যে মামি শাশুড়ি বলছে এখনো মামা শ্বশুরের প্রেমে পড়বে তো সবাই। আমাদের ট্রেন অলরেডি হৃদয়পুরে চলে এসছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে আবার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমার রোজকার ডিউটি টাইম, তো এখন সকাল 9টা বাজে। আমি এখন অফিস যাব। ওখান থেকে আজকে আবার রাত্রে একটা পার্টি আছে, বিয়েবাড়ির অনুষ্ঠান। আমার ফার্স্ট ব্লগটা তোমরা বিয়েবাড়ির না দেখলে দেখে নাও, আর সেই বিয়েবাড়িটির সেকেন্ড ব্লগটা আজকে আমি স্টার্ট করছি। তো চলো, এখান থেকে শুরু হচ্ছে আমার ব্লগ। সাথে থাকো, আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এখন অফিসে যাব। আমার খাবার রেডি হয়ে গেছে, খাবারগুলো ব্যাগে ভরে তারপরে নিয়ে যাব। কি কি খাবার নিয়েছি এখানে দেখো, ভাত আর পনিরের তরকারি। আর এটাকে অ্যাপেল ফিজ বলো না, এটার মধ্যে জল আছে। বোতলটা আমি বোতল হারিয়ে ফেলি, তাই জন্য আমাকে এইরকম ছোটখাটো বোতল দেওয়া হয়। আমার আনা ভালো ভালো মানে 3টে বোতল আমি ভালো এনেছিলাম, তার মধ্যে ওকেই 2টো দিয়েছিলাম, দুটোর মধ্যে দুটোই হারিয়ে ফেলেছি। আরে বোতল কিভাবে পড়ে যায় ব্যাগের মধ্যে থেকে? টোটো করে যাওয়ার সময় এত ঝাঁকুনি হয়, যার জন্য বোতল পড়ে যায়। ওই জন্য এই বোতলটা আর ভাত আর পনিরের তরকারি নিয়ে এখন অফিস যাচ্ছি। অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, তার মধ্যে যদি কিছু দেখানোর থাকে তো দেখিয়ে দেবো। গুড আফটারনুন সবাইকে। অফিস থেকে চলে এসেছি দুপুর 2:30টার সময়, আর এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি একটা রিসেপশন পার্টি। তোমাদেরকে বলেইছি আগে যে বিয়েটা আমি আগের ব্লগে দেখিয়েছি। আজকে রিসেপশন পার্টিতে যাব, সেখানে কি কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এটা বারাসাত, আগেরটা ছিল মধ্যমগ্রাম, আর আগেরটা ছিল মেয়ের বাড়ি, আর এটা হচ্ছে ছেলের বাড়ি। তো যাই, গিয়ে দেখা করি সবার সঙ্গে, খাওয়া দাওয়া হবে, আর রাস্তাঘাটে যেতে যেতে কথা হবে। চলো, এখন বামনগাছি স্টেশনে এলাম। আমাদের ট্রেন এখনও আধ ঘন্টা দেরি আছে, তাই ভাবলাম বারাসাতেই তো এখান থেকে একটা অটো কিংবা টোটো ধরে চৌমাথা, তারপরে ওখান থেকে অটোতে বারাসাত চাপাটালি মোড় থেকে আমাদের একটু কাছেই হবে। তো তাই আর ট্রেনে ঝামেলা করলাম না, বারাসাতে যাওয়ার জন্য আমরা এখান থেকে টোটো ধরে নেব। চলো, গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি টোটোতে উঠে গেছি। এখন আমরা যাব বামনগাছি চৌমাথা থেকে অটো ধরে বারাসাত চাপাটালি। তো টোটো ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক। তুমি আমি ম্যাচ করেছিলাম, ম্যাচ ঠিক কালারটা ম্যাচ হয়নি, তবে একটু খানিকটা গেছে। আমি একটা জিন্স পরেছি, এই হচ্ছে লুকস। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। দেখো, আমাদের বামনগাছিতে একটা সুন্দর শিব মন্দির হয়েছে। এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এই 1.5-2 বছর হয়েছে। তো বামনগাছি চৌমাথায় আমরা এখন আছি। আমাদের অটো এখনও আসেনি, এই জায়গাটা অটোটা এসে দাঁড়াবে। তো অটো এখনও আসেনি, একটা অটো চলে গেছে, আমরা সেটা পাইনি। তো অটো আসুক, ওয়েট করি ততক্ষণ। এই যে অটো আমরা পেয়ে গেছি, ওই যে বসে আছে। তো চলো, সামনে যাওয়া যাক। তো এই বারাসাত নেমেছি আমরা। বারাসাতে চাপাটালির থেকে আমরা চলে আসলাম বিবেকানন্দ রোডের এদিকে। এখন টোটো ধরবো, টোটো ধরে আমরা যাব আমাদের গন্তব্য। তো চলো, এখান থেকে টোটো ধরে নিই, তারপরে জায়গাটায় যাই, গিয়ে দেখা করব। তো এই আমরা কামাখ্যা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে বারাসাত বিবেকানন্দ রোড ধরে সোজা চলে আসলেই টোটোতে 10 টাকা করে নেবে, কামাখ্যা মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। যদি কখনো দিন এই মন্দিরে আসতে চাও, আসতে পারো। তো আমাদের বিয়েবাড়িটা হচ্ছে এর উল্টো দিকেই, ওই যে বিয়েবাড়ির গেটটা দেখতে পাচ্ছ। তো চলো, গিয়ে সবার সঙ্গে দেখা করি। এই বিয়েবাড়িতে ঢুকলাম, এখানে দেখো বড় বউ আর রিসেপশন আছে বড় বউয়ের। ওখানে সবাই বসে আছে, আর এদিকে আছে ফুচকার স্টল আছে, এখানে কফি, পকোড়া,
এই জাস্ট ছোটখাটোর মধ্যে ঠিকঠাকই আছে, এনজয়। তো এই যে আমরা না ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার ব্লগ, ঠিক আছে। আমি আগের দিন তোমার ভিডিও করে নিয়ে গেছি। But, হ্যাঁ হ্যাঁ, আমি তো শ্বশুর, আমি মামা শ্বশুর, ওই যে মামি শাশুড়ি, ওর মামা শ্বশুর মামি শাশুড়ি হই। এবং এখনো মামা শ্বশুরের প্রেমে পড়ে যাবে সবাই। ও বলছে এখনো মামা শ্বশুরের প্রেমে পড়বে তো সবাই। চলো এনজয় করো। আমরা সবাই ফুচকার স্টলে পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের বর বসাই, আর এই যে, তো চলো ফুচকা খাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো এই পকোড়া নিয়ে বসলাম, ফুচকা খাওয়ার পর পকোড়া। তো এই এখন আমাদের ওপরে হচ্ছে রিসেপশন হচ্ছে, আর এই নিচে নামলাম। নিচে এখন যাব খাওয়া দাওয়া করতে। তো ব্যাচটা উঠলেই আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যেতে হবে। 10টা বাজে অলরেডি, গাড়ি পাওয়া যাবে কিনা তাও জানি না, তো একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। তো এই যে খেতে বসে গেলাম, এখানে প্রচুর ভিড়। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু সবাই সবাই আসছে। তো খাওয়া দাওয়া করে নিই, এখন কিছু দেখাবো না, খাওয়া দাওয়ার শেষে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া করেই বেরোলাম। তো এখন দেখছি টোটো স্ট্যান্ডে এসছি, দেখি টোটো যায় কিনা, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা প্রায় কি 11টা বাজে অলরেডি। এখন স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। তো এখন এই টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসুক তারপরে উঠবো। এখানে রাত হয়ে গেলে একটু প্রবলেম হয়। আর তাছাড়া কালকে নির্বাচনের ফলাফল বেরিয়েছে, ভোটের ফলাফলের জন্য আজকে বিজেপির সব লোকেরা এখানে, টোটোওয়ালা থেকে শুরু করে সবাই একটু মানে পিকনিক করছে। তো সেই কারণেই টোটোর একটু সমস্যা, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়, তারপরে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে ওখান থেকে টোটো থেকে নেমে একটা ভ্যান পেলাম, আমাদের ট্রেন অলরেডি হৃদয়পুরে চলে এসছে। ট্রেনটাকে ধরতেই হবে, তাই দেখি ট্রেনটা পাই কিনা। সত্যি যাওয়া আসা বড্ড একটা সমস্যা, দেখি ট্রেন পাওয়া যায় কিনা। ফাইনালি আমরা অনেক ছোটাছুটি করে ট্রেনটা পেয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, ট্রেন বনগাঁ লোকাল লাস্ট ট্রেনের আগের ট্রেন এটা। তো এই পাড়ায় ঢুকে গেছি এখন। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিও আসছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। আরও নতুন নতুন ব্লগ আমি আমার চ্যানেলে আনবো, ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চলো, টাটা।